প্রিয় দর্শক মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.5-এর 5 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। আগের ক্লাসে 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করা আছে, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, না দেখে থাকলে দেখে নিন। শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো কোষে দিকে 1.5-এর 5 অঙ্কটা বলেছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইজকাল টু 0 এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b সমান এ প্লাস সি। এখন আমরা কি জানি, বীজদ্বয় সমান কখন হয়? যখন নিরূপকটা 0 হয় সমীকরণে। নিরূপক কাকে বলা হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বি স্কোয়ার মাইনাস 4ac মানে এক্সের সহগটাকে বলা হয় বি, আর এই পুরো পার্টটাকে এ, এক্স স্কোয়ারের সহগকে, আর ধ্রুবকটাকে সি। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে একবারে লিখব, প্রশ্নানুসারে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে, নিরূপক সমান 0 এটা লিখতে পারি। নিরূপক সমান 0, ঠিক আছে, এটা সমীকরণটি। তাহলে লিখতে পারবো নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি হলো এক্স স্কোয়ার, এক্স এর সহগ, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ, 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু সি, সি মানে ধ্রুবক পদটা, বি স্কোয়ার মাইনাস 4ac এ মাইনাস বি সমান 0। ঠিক আছে, এটা সমান 0 প্রশ্নানুসারে, যেহেতু বীজদ্বয় বা সমান বলেছে। এবারে এখানে কি আছে? এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ। ঠিক আছে, এটাকে আমি লিখে দেবো এ মাইনাস সি তার হোল স্কোয়ার, একই জিনিস, বি মাইনাস এ আর এ মাইনাস সি, বা সি মাইনাস এ মাইনাস একই জিনিস, মাইনাস 4 ইন্টু এ মাইনাস বিটা আগে লিখছি, বি মাইনাস সি ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবারে দেখো এ মাইনাস সিকে কী আকারে লিখতে পারবো? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান এ মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, দেখাচ্ছি তো, এই দুটো যদি যোগ করে দিই, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি যদি করি, কী বেরোচ্ছে? মাইনাস বি প্লাস বি কেটে গেল, এ মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমি এ মাইনাস সিকে এই দুটো যোগফল আকারে লিখতে পারি। ঠিক আছে, মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে বা, তাহলে এটা আমি লিখছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস সিকে এদের দুটোর যোগফল আকারে প্রকাশ করলাম, মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইকুয়াল টু 0। এটা এই কারণেই করা হলো, এখানে একটা ফর্মুলা করবে। ফর্মুলাটা কি? এইটাকে পুরোটাকে যদি এ ধরা হয়, এটাকে পুরোটা যদি বি ধরা হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এটা যদি ক্যাপিটাল এ ধরো, এটা ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা কী করবে এটা বোঝানোর জন্য বলছে, এটা লিখতে হবে না। তাহলে এটা পড়ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। ঠিক আছে, এ ফর্মুলাটা পড়ে যাচ্ছে এখানে। এটা কিসের ফর্মুলা? না, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এটা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, কারণ এ মাইনাস বি মানে কি, ভিতরে কি থাকছে? মাইনাস 2ab। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে মাইনাস 4ab বাদ দিলে মাইনাস 2ab থাকছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমি পরে লিখে দেব। ঠিক আছে, এই ফর্মুলাটা সাইডে লিখে নেওয়া। ঠিক আছে, সাইডে লিখে রাখতে হবে যেহেতু। ঠিক আছে, এটা লিখে রাখবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই কথাটা সাইডে লিখে রাখো, ওইটা লিখে রাখো। ঠিক আছে, লিখে রেখে কী পাচ্ছি?
এটা সাইডে লিখে রেখে এবারে লিখবো। আচ্ছা, এখানে এই বিষয়গুলো মুছে দিচ্ছি। তাহলে লিখবো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এর ফর্মুলা সমান 0। তাহলে এটা লিখবো বা এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, বা এ মাইনাস বি, ঠিক আছে, আর মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, মানে সূত্র অনুযায়ী সাইডে লেখা থাকবে। ঠিক আছে, ভালো করে বুঝুন, এই জায়গাটা এই অঙ্কটার মেন পয়েন্ট। এবারে এটা সমান 0 করে দিলেই তো অঙ্ক মিলে যাবে, অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এটা হোল স্কোয়ার সমান 0 মানে তাহলে বা বলতে পারবো এ মাইনাস বি মাইনাস সি সমান 0। ঠিক আছে, হোল স্কোয়ার 0 মানে এটাকে ভিতর থেকে 0 বলতে পারবো। ঠিক আছে, বা তাহলে কি পাচ্ছি এ মাইনাস বি মাইনাস প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এখান থেকে দেখাই যাচ্ছে এ প্লাস সি মাইনাস 2b সমান 0। ঠিক আছে, এটা লিখছি, বা এ প্লাস সি মাইনাস 2b এ প্লাস সি মাইনাস 2b সমান 0। ঠিক আছে, তাহলে এখানে লিখতেই পারবো এ প্লাস সি সমান 2b। ঠিক আছে, লিখে দাও। ঠিক আছে, তাহলে এখানটা লিখে দিও যে বা এ প্লাস সি সমান 2b। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, এ প্লাস সি সমান 2b প্রমাণিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে দুটো কাজ করতে হচ্ছে, প্রথমে সি মাইনাস এটাকে এ মাইনাস সি করে নিচ্ছি, আর এ মাইনাস সিটাকে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এদের যোগফল আকারে প্রকাশ করছি। দিলে এটা ফর্মুলা পড়ে যাচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, দিয়ে এখান থেকে এটা সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এরপরে 6 অঙ্কটাও বলেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিসি বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করে এ বাই বি সমান সি বাই ডি। এটাও একই রকমভাবে, যেহেতু বলে দিয়েছে বীজদ্বয় সমান, তাহলে প্রথমেই বলবো নিরূপকটা 0। অতএব প্রশ্নানুসারে নিরূপক 0। ঠিক আছে, লিখে দেবো সমীকরণটি নিরূপক সমান 0। ঠিক আছে, তাহলে নিরূপক কি বের করবো, নিরূপক মানে হলে এক্স এর সহ, এক্স এর আগে যেটা পুরোটা আছে মাইনাস সাইন থাকলে মাইনাস সাইন সহ এটা পুরোটা বি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার, তাহলে এটা হবে মাইনাস 2 এসি প্লাস বিডি বি স্কোয়ার মাইনাস 4 এসি, নিরূপকের ফর্মুলা মাইনাস 4 ইন্টু এ মানে হলো পুরোটা এক্স স্কোয়ারের সহ, ইন্টু সি, সি মানে হলো এই ধ্রুবক পদটা বি স্কোয়ার মাইনাস 4 এসি ও 4 এসি, সি মানে একটা গুণ হবে। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4 এসি সমান 0। বা কি লিখবো, বা এটা হয়ে যাচ্ছে এটা মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে 4 হবে, আর এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস এদিকটাতেও একই 4
ঠিক আছে, এটা গুণ করে দিচ্ছি। এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ারের সাথে দুটো গুণ বা প্রথমে, প্লাস বি স্কোয়ারের সাথে দুটো গুণ, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এবারে কি করব, বা ঠিক আছে 4 কমন নিচ্ছি, 4 কমন নিচ্ছি, তাহলে এটা হবে এসি প্লাস বিডি তার হোল স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, যেখানে এটা পুরোটাকে বি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 AC BD প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, এখানে 4 কমন নিয়ে নিচ্ছি উভয়, তাহলে এখানে মাইনাস লাগাবো, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর ওটা কি থাকছে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে ভিতরে কি পড়ে থাকছে সেটা দেখে না, হ্যালো বা 4 ইন্টু এখানে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, আর কি কাটছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কাটছে, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ABCD, তাহলে 4 ইন্টু থাকছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 2ACBD, আর থাকছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। ঠিক আছে, বা এখান থেকে পাবো, ঠিক আছে, 4টা ভাগ চলে যাবে, 0 আছে ওইদিকে যেহেতু, এখানে মাইনাস কমন নিচ্ছি, ঠিক আছে, মাইনাস নিলে কি থাকছে, এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2AD আগে লিখছি যেতে এটাকে এ ধরবো, 2AD BC, আর এটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। ঠিক আছে, তাহলে এটা কি, এটাকে এ ধরাচ্ছে আর বিসিটাকে বি ধরাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা পুরোটাকে এ, এটা বি, ঠিক আছে, তাহলে এটা বাকি লিখতে পারবো, তাহলে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0। ঠিক আছে, দেখে নাও, এখান থেকে এবারে বলতে পারবো হোল স্কোয়ারটা তুলে দেবে, বা এডি মাইনাস বিসি সমান 0, বা এডি মাইনাস বিসি সমান 0। ঠিক আছে, ওটা বলতে পারবো, এবারে এখানটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এডি মাইনাস বিসি সমান 0, তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো বা এডি সমান বিসি, ঠিক আছে, বা এডি সমান বিসি, বা এ বাই বি সমান সি বাই ডি প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও, ঠিক আছে, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার সমান 0, বা এডি মাইনাস বিসি সমান 0, অতএব এডি সমান বিসি বা এ বাই বি সমান সি বাই ডি। ঠিক আছে, বীজদ্বয় সমান বলা থাকলেই নিরূপক 0 করবো, নিরূপক কি বি স্কোয়ার মাইনাস 4AC,
যেখানে বি কি, বি হলো এক্সের সহগটা পুরোটা, আর এ হলো এক্স স্কোয়ারের সহগ, সি হলো ধ্রুবক পদ সমীকরণ। ঠিক আছে, এরকম অঙ্ক আর একটা আছে, সেটা হলো 7 অঙ্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে 7 অঙ্কটা বলেছে যে 2a² + b² x² + 2 ইন্টু a + b x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়। ঠিক আছে, তাহলে বাস্তব বীজ কখন থাকে না? যখন সমীকরণের নিরূপকটি <0 হয়। ঠিক আছে, ওটা ঋণাত্মক হয়। তাহলে প্রথমেই আমি নিরূপক বের করে নেব। তাহলে সমীকরণটির নিরূপক সমান কি বেরোচ্ছে? নিরূপক মানে b² - 4ac, b হলো x এর পুরো সহগটা, 2 ইন্টু a + b b², ঠিক আছে, -4ac, 4 ইন্টু a মানে হলো x² সব পুরোটা, 2 ইন্টু a² + b², 4 ইন্টু a ইন্টু c, c মানে 1। ঠিক আছে, এটা আমি দেখব কি বেরোচ্ছে, সমান এটা হয়ে যাচ্ছে 4 a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা একবারে ভেঙে দিলেও হয়। ঠিক আছে, 4 ইন্টু a² + 2ab, আচ্ছা পরের স্টেপে ভেঙে 4 ইন্টু a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর -4 ইন্টু a² + b²। ঠিক আছে, এইটা তাহলে এটা সমান কি বেরোচ্ছে, 4 কমন নিচ্ছি, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এই মাইনাস a² + b²। ঠিক আছে, 4 কমন নিলে এটা থাকছে। এবার দেখো কি হচ্ছে, 4 ভিতরটা কি হচ্ছে, a² + 2ab + b², আর এটা হচ্ছে -a² - b²। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, 4 ইন্টু, তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এখানে 2 ছিল, ঠিক আছে, 2টা বাদ পড়ে গেছে। ঠিক আছে, 2 গুণ আছে, 4 ইন্টু 2 ছিল, তাহলে এটা হবে -2a² - 2b²। ঠিক আছে, এটা একটু খেয়াল করে না, 4 ইন্টু 2 ছিল, ঠিক আছে, -2a² - 2b², তাহলে এখান থেকে a² থেকে -2a² বিয়োগ, তাহলে এটা হবে -a²। ঠিক আছে, আর +2ab যেমন আছে রইল, আর আছে -2b² থেকে শুধু b² বিয়োগ, তাহলে এটা হবে -b²। ঠিক আছে, তাহলে সমান, এখানে আমি মাইনাস কমন নিচ্ছি, -4 ইন্টু, তাহলে এটা হয়ে যাচ্ছে a², এটা হচ্ছে -2ab, মাইনাসটাকে বাইরে করে দিচ্ছি। ঠিক আছে, আর +b²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এটা কি বেরোচ্ছে, এটা সমান -4 ইন্টু a - b তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান -4 ইন্টু a - b তার হোল স্কোয়ার, a² - 2ab + b²। ঠিক আছে, এবারে কি বলেছে, যে বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়। ঠিক আছে, এখানে দেখো তাহলে বাস্তব বীজ থাকবে না কখন, যদি নিরূপকটা <0 হয়, অর্থাৎ এই মানটা ঋণাত্মক হতে হবে। এই মানটা ঋণাত্মক কখন হবে, দেখো যদি a = b হয়ে যায়, তাহলে কি এটা 0 হয়ে যাবে, এর মান হচ্ছে b এর মান হতো। ঠিক আছে, তাহলে -4 ইন্টু 0 হয়ে যাবে, তাহলে তখন বীজটা সমান হয়ে যাবে।
কিন্তু এ নট ইকুয়াল টু বি হলে এখানে মানটা ঋণাত্মক থাকবে। ঠিক আছে, সেজন্য বলতে হবে যে সমীকরণটি কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, তাহলে এটা এখানে বলে দিব। ঠিক আছে, তাহলে এইটার পর এই কথাটা বলে দেবে যে যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে সমীকরণটি নিরূপক লেস দ্যান 0। ঠিক আছে, তখন বলতে পারবো সমীকরণটি কোনো বাস্তব বীজ থাকবে না, এই কথাটা বলে দিবে শেষকালে। অতএব যদি এ নট ইকুয়াল টু বি হয় সমীকরণটি নিরূপক লেস দ্যান 0, অর্থাৎ বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, তাহলে 5, 6, 7 হলো, এরপর 8, 9, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই দ্বিঘাত সমীকরণের কোষে থেকে 1.5 থেকে এবং কোষে থেকে 1.2 এ যে সমাধান করা আছে ওইখান থেকে একটা অঙ্ক প্রায় পড়ে। সমাধান থেকে তো আসেই, আর এখান থেকেও আসে। এরপর 8 দাগের অঙ্ক 5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা বলে দিয়ে আসে। ঠিক আছে, ওখান থেকে এইগুলোর মান বের করতে হবে। ঠিক আছে, এগুলো বীজগাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করলেই মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো প্রথমেই, অতএব আলফা প্লাস বিটা সমান, ঠিক আছে, বীজদ্বয় আলফা বিটা বলা আছে, তাহলে লিখবো আলফা প্লাস বিটা। ঠিক আছে, সমান কি বীজদ্বয়ের সমষ্টি কত, মাইনাস অফ এক্স এর সহগ। এক্স এর সহগ কি আছে 2, তাহলে -2 বাই এক্স স্কোয়ারের সহগ 5, তাহলে আলফা প্লাস বিটা হলো -2/5 এবং আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ যেটা আছে -3 বাই এক্স স্কোয়ারের সহগ 5। ঠিক আছে, এই দুটো মান এই প্রত্যেকটা অঙ্কই বসাবো, তাহলেই বেরিয়ে যাবে মান। ঠিক আছে, তাহলে একেরটা অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, বীজগাণিতিক ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, -2ab 2 আলফা বিটা। ঠিক আছে, এখানে ব্র্যাকেটের ফর্মুলাটা লিখে দিচ্ছি, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, ফর্মুলা বীজগাণিতিক। ঠিক আছে, এরপরে হচ্ছে সমান, আচ্ছা এখানে সমান, তার আলফা প্লাস বিটা কত আছে -2/5, -2/5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর -2 ইন্টু আলফা বিটা মানে -3/5। ঠিক আছে, তাহলে এটা কত বেরোচ্ছে, তাহলে এটা বেরোচ্ছে -2 তার হোল স্কোয়ার মানে 4/25 আর মাইনাস মানে প্লাস 6/5। ঠিক আছে, 25 লসাগু, 25 কে 25 4, 1 4 4, 5 5 25, 5 6 30। ঠিক আছে, 30/25 এটি হল নির্ণয়ের মান। ঠিক আছে, পরের অঙ্কগুলিও একইভাবে করা হবে, a কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই এই মানটাকে প্রথমে বের করে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে একই জায়গায় করছে আর বারে বের করবো না, যেই অঙ্কটাই করুক এইটা আগে বের করতে হবে। ঠিক আছে, সহজ অঙ্ক আছে এটা। ঠিক আছে, এরপরে অঙ্ক দুয়েরটা আলফা কিউ প্লাস বিটা কিউ, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি তার কিউ মানে আলফা প্লাস বিটা তার কিউ -3ab -3 আলফা বিটা ইন্টু আলফা এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা। ঠিক আছে, মানগুলো বসে দিব তাহলেই অ্যান্সার হয়ে যাবে। আর আলফা প্লাস বিটা তার কিউ মানে -2/5 তার কিউ -3 ইন্টু আলফা বিটা হচ্ছে -3/5
আর ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 2 এর 5। ঠিক আছে, তাহলে এটা কত বেরোচ্ছে মাইনাস 2 এর কিউব। ঠিক আছে, ভিতরে মাইনাস আছে বাইরে 3 আছে, তাহলে এটা হবে মাইনাস সাইন। এটা জোড় সংখ্যা থাকলে প্লাস সাইন হবে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস সাইন হবে। ঠিক আছে, যেহেতু বিজোড় আছে 3 সেই জন্য মাইনাস 8 হচ্ছে 125, 5 কিউ 125। আর এটাই যাবে মাইনাস মাইনাস মাইনাস, 3টে মাইনাস আছে মানে মাইনাস হবে। দিকে 9 9 18, 18/25। ঠিক আছে, এটা তাহলে কত করবে 125 লসাগু, 125কে 1 দিয়ে গুণ করলে 125, আর কিন্তু মাইনাস 8 মাইনাস 25, 5 25 125, 5 18 90। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মাইনাস 98/125। ঠিক আছে, এটাও পরে পরীক্ষায়। ঠিক আছে, এবার 3-এরটা এটা সোজা আছে। এটা কি 1/α প্লাস 1/β, আলফা বিটা লসাগু। ঠিক আছে, এটা আলফা বাদ চলে গেলে তাহলে থাকছে বিটা, প্লাস এখানে বিটা বাদ চলে গেলে থাকছে আলফা। ঠিক আছে, এটা মানটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তা আলফা প্লাস বিটার মান কত মাইনাস 2 এর 5, বাই আলফা বিটার মান কত মাইনাস 3 এর 5। ঠিক আছে, তাহলে এটা কি হবে মাইনাস 2 গুণিত 5 ডিভাইডেড বাই মাইনাস 5 গুণিত মাইনাস 3। ঠিক আছে, 5 5 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল 2 এর 3। ঠিক আছে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, ওই জন্য সাইন প্লাস হয়ে যাবে 2 এর 3। ঠিক আছে, এরপরে 4 অঙ্কটা। ঠিক আছে, কি বলেছে আলফা স্কোয়ার বাই আলফা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার বাই বিটা আছে বলি, হ্যাঁ আলফা স্কোয়ার বাই বিটা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। ঠিক আছে, তাহলে আলফা স্কোয়ার বাই বিটা আছে, তাহলে এখান থেকে কি পাবো আলফা বিটা লসাগু, বিটা বাদ চলে গেল, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউ প্লাস আলফা আলফা বাদ চলে গেল, তাহলে এখান থেকে বিটা ইন্টু বিটা স্কোয়ার বিটা কিউ। ঠিক আছে, এবারে আলফা কিউ প্লাস বিটা কিউ কীভাবে বের করতে হয়, এই যে 2 এর অঙ্কটা পুরো সেম, এইটার যা মানটা বসিয়ে বেরিয়েছে সেই মানটা এখানে বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, এটা তো আগে করে দিয়ে আছে। ঠিক আছে, এটা বেরিয়েছে মাইনাস 98/125। ঠিক আছে, ওই মানটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যায়। আলফা প্লাস বিটা তার কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, বাই আলফা বিটা। ঠিক আছে, তাহলে এই মানটা কত হবে, এটা আগে তো করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তবুও এখানে করে দিচ্ছি, অঙ্কটা একসাথে হয়ে যাবে। আলফা প্লাস বিটা তার কিউ মানে এটা ডাইরেক্ট করে দিচ্ছি, আলফা প্লাস বিটা তার কিউ হচ্ছে 2 এর 5 তার কিউ মানে 8/125 মাইনাস 8/125। ঠিক আছে, আর এটা যাবে মাইনাস 3 ইন্টু আলফা বিটা হচ্ছে 3 এর 5 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 2 এর 5। ঠিক আছে, এইটা বাই আলফা বিটা মাইনাস 3 এর 5, তাহলে সমান মাইনাস 8/125। আর এটা 3টে মাইনাস আছে ওই জন্য সাইন হবে মাইনাস, দিকে না দেখুন 18, 18/25
বাই, ঠিক আছে, বাই -3/5, ঠিক আছে, সমান কি হবে 125, এটা যাবে -8 আর -5 5 25 125 5 8 90 বাই -3/5, ঠিক আছে। তাহলে উপরে কি যাচ্ছে -98 সমানে যাচ্ছে -98 গুণিত লাস্টেরটা 5 বাই 125 গুণিত -3, ঠিক আছে, -3টা আগে লিখছি 125, ঠিক আছে। তাহলে এটা খেয়ে যাবে 5 25 125, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে -98 বাই 3 25 75, ঠিক আছে। তাহলে 98 বাই 75, কারণ মাইনাস মাইনাস আছে, সাইনটা প্লাস হয়ে যাবে, সমান ঠিক আছে, ওটাই হবে অ্যান্সার। এটা একটু বড় অঙ্ক ছিল, বড় কিছুই নয়, এটা শুধু আলফা কিউ প্লাস বিটা কিউর মানটা বের করতে হচ্ছে অঙ্কটার মধ্যেই, ঠিক আছে। এটা চাইলে সাইডেও বের করে নিতে পারো, আগে আলফা কিউ প্লাস বিটা কিউর মানটা বের করে -98 বাই 125 দিয়ে বের করে ওই মানটা বসিয়ে দিলে এখানে হয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা 3 নম্বর অঙ্ক দিতেও পারে, 3/2। এরপরে 9 অঙ্কটা, ঠিক আছে। 9 অঙ্কটা বলেছে x² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ, ঠিক আছে। এই অঙ্কটা পরীক্ষায় প্রায় পড়ে, ঠিক আছে, টেস্ট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষাতেও প্রায় পড়ে। তো তাহলে একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে মনে করি একটি বীজ আলফা, অতএব অপরটি এর দ্বিগুণ, তাহলে অপরটি 2 আলফা, ঠিক আছে। এবারে তাহলে কি বীজদ্বয়ের মধ্যে যোগফল এবং গুণফল বের করব, ঠিক আছে। অতএব, ঠিক আছে, অতএব লিখব আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের যোগফল কি মাইনাস অফ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, মাইনাস অফ বি বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, মাইনাস অফ বি বাই এ। বাকি লিখব আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা সমান মাইনাস অফ বি বাই এ, বা আলফা সমান মাইনাস অফ বি বাই 3a, ঠিক আছে। এটা নিচে চলে যাবে, বা আলফা স্কোয়ার সমান কী হবে যদি আমি এটা হোল স্কোয়ার করে দিই, আলফা স্কোয়ার সমান মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার সমান হয়ে যাচ্ছে b² বাই 9a², ঠিক আছে। এটা বেরোলো। এবারে বীজদ্বয়ের গুণফল কী পাবে দেখবে, এবং আলফা গুণিত 2 আলফা, ঠিক আছে। বীজদ্বয়ের গুণফল কী হয় ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ সমান c বাই a, তাহলে বা এখান থেকে কী পাবো, বা আলফা স্কোয়ার সমান এই 2 আলফা স্কোয়ার, ঠিক আছে, 2 আলফা স্কোয়ার সমান 2 আলফা স্কোয়ার সমান c বাই a, বা আলফা স্কোয়ার সমান c বাই 2a, ঠিক আছে। তাহলে এদিকে আলফা স্কোয়ার সমান b² বাই 9a² বের করেছিলাম, এদিকে c বাই 2a, ঠিক আছে। তাহলে অতএব এইটা সমান এইটা, ঠিক আছে। এটা করে দিলেও হবে, আর নাহলে এখানে আলফার মানটা বসিয়ে দিলেও হবে, এই যে আগে যে b বাই 3a বসিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা মানটা বসিয়ে আগে করে দিও, অতএব আচ্ছা বা লিখছি, আলফার মান আগে কত পেয়েছি মাইনাস বি বাই 3a, মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার, এই যে আগে বের করে রেখেছি, সমান c বাই 2a, ঠিক আছে।
এখানে মানটা বসালে এইটা না করলেও হবে, বা তাহলে এটা কি হচ্ছে বি স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান সি বাই 2। ঠিক আছে, এইটাই বসানো হলো। এই যে আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই 9 স্কোয়ার বেরিয়েছিল, তাহলে বি স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান সি বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, 2a বি স্কোয়ার সমান 9 স্কোয়ার সি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারবো, তাহলে এখান থেকে বলতে পারবো 2a বি স্কোয়ার সমান 9ac। অ্যান্সার হয়েই গেছে। তাহলে 2a বি স্কোয়ার সমান 2a বি স্কোয়ার সমান 9ac 9 স্কোয়ার সি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বা যেটা অ্যান্সার চেয়েছে 2b স্কোয়ার, এই যে এদিকে এ আছে এদিকে আছে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2b স্কোয়ার সমান 9 স্কোয়ার সি বাই এটা নিচে করে দিলাম এ সমান স্কোয়ার আছে এ আছে কেটে গেলে হবে 9s প্রমাণিত। ঠিক আছে, দেখে না 2b স্কোয়ার সমান 9s, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবো, আলফার মানটা বের করে নেব, আলফা প্লাস 2 আলফাতে। এবারে এই মানটা দ্বিতীয় রিলেশনে এখানে বসিয়ে দিলেই হবে, আলফা স্কোয়ারের জায়গায় -b/3। অথবা এরকমও করতে পারি, এদিকেও আলফা স্কোয়ার বের করবো আর এদিকেও আলফা স্কোয়ার c/2 বেরিয়েছে, এদিকে আলফা স্কোয়ার বেরিয়েছে যে এইটা বি স্কোয়ার বাই 9 স্কোয়ার, আর এদিকে আলফা স্কোয়ার বেরিয়েছে c/2, বি স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান c/2। ঠিক আছে, এটা লিখে দিলেও হবে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে 10, 11 এই দুটো প্রায় একই টাইপের অঙ্ক, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0, 10 অঙ্কটা। এই সমীকরণের বীজগুলি অন্যান্য যে সমীকরণের বীজ, অন্যান্য মানে কি উল্টো। ঠিক আছে, যদি বীজ আলফা বিটা হয় তাহলে যে সমীকরণটার বীজ 1/α আর 1/β, সেই সমীকরণটা বের করতে বলেছে। তাহলে প্রথমে 10 অঙ্কটা, যে মনে করিলাম একটি বীজ আলফা অপর বীজটি বিটা। ঠিক আছে, মনে করি সমীকরণটির বীজ দুটি হলো, এটা হচ্ছে কোন সমীকরণ না এটা লিখে দিতে হবে। মনে করি এই যে সমীকরণটা বলা আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0, এই সমীকরণ। মনে করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0, সমীকরণটির বীজ দুটি হলো আলফা ও বিটা। ঠিক আছে, বিটা। ঠিক আছে, তাহলে অতএব কি পাবো, আলফা প্লাস বিটা। অতএব আলফা প্লাস বিটা, ঠিক আছে, সমান মাইনাস অফ এক্স সহগ বাই এক্স স্কোয়ার সহগ, মাইনাস অফ পি বাই এক্স স্কোয়ার সহগ 1। ঠিক আছে, এইটা বেরোবে। এবং আলফা বিটা সমান ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ, তার মানে আলফা বিটা সমান 1 হচ্ছে। ঠিক আছে, এবারে সেই সমীকরণ বার করতে হবে যার বীজ দুটি এর অন্যান্য। ঠিক আছে, অতএব ঠিক আছে, তাহলে এবারে কি সেই সমীকরণটা বার করতে হবে যার বীজ দুটি হলো এই সমীকরণের বীজের অন্যান্য মানে উল্টো। তাহলে একটা 1/α 1/β, সেই সমীকরণটা কী হবে, তার ফর্মুলা কি, এই যে বসে থেকে 1.5 এর আগের পাতায় এখানে ফর্মুলাটি বলে আছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল। ঠিক আছে, 1/α প্লাস 1/β ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করছি, প্লাস বীজদ্বয়ের গুণফল 1/α ইন্টু 1/β। ঠিক আছে, ইজিক্যাল টু 0, এটি হবে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এখানে মানটা বসিয়ে দেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। বা এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কি হচ্ছে আলফা বিটা, আর এটা হচ্ছে বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা একই জিনিস। ঠিক আছে, এক্স প্লাস 1/α বিটা
সমান 0। ঠিক আছে, তাহলে বা এটা আমি কি লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত বেরিয়েছে মাইনাস পি। ঠিক আছে, মাইনাস পি বাই আলফা বিটা হলো 1। ঠিক আছে, আর প্লাস 1 বাই আলফা বিটা মানে 1/1। ঠিক আছে, সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। ইয়া হলো